All right, class 6, history chapter number 4, what books and burials tell us. Books মানে বই, আর burials কাকে বলছে? মাটির ভেতরে মানুষ পোতা থাকুক, জিনিসপত্র থাকুক। Okay, so let us go through the important points যেগুলো আমরা লিখেছি. Point number 1, one of the oldest books in the world are the Vedas. অনেক পুরনো বই পাওয়া গেছে, তার মধ্যে একটা হচ্ছে Vedas. And there are 4 Vedas. কি কি আছে? The Rig Veda, the Samaveda, the Yajurveda and the Atharva Veda. উচ্চারণটা ভালো করে পড়তে হবে, কেমন? The oldest Veda is the Rig Veda. তো এদের মধ্যে সবথেকে পুরনো বেদা হচ্ছে কোনটা? Rig Veda. Composed about 3,500 years ago, 3,500. হ্যাঁ, ভাবে যে তোমার কতগুলো দাদু ছিল তখন আমাদের, তোমার মানে আমাদের সবাই, তাই না? The Rig Veda includes more than 1,000 hymns called Sukta or well said. Sukta জানি না তোরা নাম শুনেছিস না, হিন্দি যারা পড়ে হিন্দিতে আছে সুক্তা, বইও থাকে। হিমস হচ্ছে ছোট ছোট, আমি মানে এর পরের পেজে আছে, তোরা লিখবি নেক্সট ডেতে। হিমস আর রিলিজিয়াস পোয়েম বা মন্ত্র যেটা বলি আমরা, তাই না? ইন প্রেজ অফ গডস অ্যান্ড গডেসেস, তা যেটা আমরা অনেক ব্রাহ্মণরা যেগুলো মন্ত্রগুলো পড়ে, হিন্দু সব ভাষাই আছে, ওটাই বলা হয় হিমস। তো ওটার মধ্যে ছিল, কিসের ছিল? ঋগ্বেদার মধ্যে। দিজ hymns are in praise of various gods and goddesses. এই মন্ত্রগুলো অনেক অনেক রকমের দেবী দেবতার ব্যাপারে ছিল। Some hymns of Rig Veda are in the form of dialogues between sage and rivers. Sage মানে সাধু আর নদী, এদের মধ্যে কথাবার্তার ব্যাপারে কিছু হিমস আছে। যেমন একটা দেওয়া আছে বিশ্বামিত্র and 2 rivers Vyas and Satluj. রাজা বিশ্বমিত্র তো নাম সাধু বিশ্বমিত্র শুনেছিস নিশ্চয়ই। আর ব্যাস আর সতলুজ এই যে দুটো নদী, তাদের মধ্যেও কিন্তু কথাবার্তার ব্যাপারে দেওয়া আছে। Some hymns of Rig Veda are in the form of dialogues between sage and rivers. এটা হলো river Vyas and Satluj were worshipped as goddesses. তা সেই সময় এই নদীগুলোকে দেবী হিসাবে এদের পূজা করা হতো। 3 gods are specially important. 3টে, এটাও শুনেছিস তোরা নিশ্চয়ই। অগ্নি, হ্যাঁ, the god of fire, Indra, a warrior god, and Soma, a plant from which a special drink was prepared. একটা গাছ যার থেকে একটা স্পেশাল একটা পানীয় তৈরি করা হতো। পানীয় মানে যেটা পিয়ে খায়, जो पीते हम लोग। The hymns were composed by sages. হিমস গুলো কারা বানাতো, কারা লিখতো? সেজেস মানে ঋষি মুনিরা, সাধুরা। অ্যাকচুয়ালি আগে তো সাধুরা ঋষি মুনিবর বা ঋষিবর মুনিবর বলা হতো। প্রিস্ট টট স্টুডেন্টস টু রিসাইট অ্যান্ড মেমোরাইজ। এই যে বড় বড় পুরোহিতরা থাকতেন, তারা তাদের ছাত্রদেরকে এগুলো মুখস্থ করাতেন, পড়াতেন, বোঝাতেন। আর কোথায় হতো বলতে? এগুলো বেশিরভাগই আশ্রমে। আগে এইসব ছিল আশ্রম বা গুরুকুল বলা হতো, গুরুকুল আশ্রম, সেখানে। মোস্ট অফ দ্য হিমস ওয়ার কম্পোজড, টট অ্যান্ড লার্নড বাই মেন, আ ফিউ ওয়ার কম্পোজড বাই উমেন। তা বেশিরভাগই এই যে ঠাকুরের ব্যাপারে যে গুণগান মন্ত্রগুলো, এগুলো সব ছেলেরা করেছিল, মেন। খুব কমই ছিল যেগুলো মহিলারা লিখেছিলেন বা করেছিলেন। নাম্বার 10, the language of the Rig Veda is in old or in Vedic Sanskrit, which is different from the Sanskrit we learn these days. তা এখনকার যে সংস্কৃতটা আছে আর আগে যে সংস্কৃত ছিল আলাদা ছিল। আগেকার সংস্কৃত ছিল বৈদিক সংস্কৃত, ওটা আরো কঠিন বলতে পারি আমরা এখনকার তুলনায়। ভাষাটা একটু আলাদাভাবে লেখা হতো, অক্ষরগুলো আলাদা ছিল একটু। There are 3 families of languages. ভাষার 3টে পরিবার আছে। এক নম্বর হচ্ছে ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি, মানে ভারত আর ইউরোপ দুটো মিলে মিক্সচার। সেকেন্ড হচ্ছে তিবেতো বার্মান ফ্যামিলি, অ্যান্ড থার্ড অস্ট্রো এশিয়াটিক ফ্যামিলি। অস্ট্রো এশিয়াটিক মানে অস্ট্রেলিয়া আর এশিয়া, আর তিবেতো মানে তিবেত, ভুটান তিবেত, আর বার্মান মানে বার্মা যেটা। তা এগুলো আমাদের ভারতের মধ্যে সেই সময় চলতো। কেন?
আগে তো মানুষ যে বাইরে থেকে প্রচুর আসতো এখানে, তার এখানে সাধনা করতো, ঘুরতো, বই লিখতো, হিস্ট্রিতেও আমরা পড়েছি। নেক্সট পয়েন্ট নাম্বার 12, ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি ইনক্লুডস সংস্কৃত, অ্যাসামিজ, গুজরাটি, হিন্দি, কাশ্মীরি অ্যান্ড সিন্ধি। তো এই ফ্যামিলির মধ্যে এই কটা মেন ভাষা ছিল। অ্যাপার্ট ফ্রম দিস ফরেন ল্যাঙ্গুয়েজেস আর, এদের ছাড়া কিছু ফরেন ভাষা ছিল, পার্সিয়ান, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, ইটালিয়ান অ্যান্ড স্প্যানিশ। তারপর তিবেতো বার্মান ফ্যামিলি, the languages which are spoken in north east states, north east state মানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, যেটা নর্থ ইস্ট আছে, এইসব ভাষাগুলো এখানে আসতো। তার মানে আমি যেটা বললাম মণিপুরি, নাগা, আসামও এদিকে আছে, এইসব ভাষাগুলো থাকতো। অস্ট্রো এশিয়াটিক ফ্যামিলি ল্যাঙ্গুয়েজেস স্পোকেন ইন ঝাড়খণ্ড অ্যান্ড পার্টস অফ সেন্ট্রাল ইন্ডিয়া বিলং টু দিস ফ্যামিলি গ্রুপ। ঝাড়খণ্ডের যে ভাষাগুলো আর সেন্ট্রাল ইন্ডিয়া, তার মধ্যে মধ্যপ্রদেশ পড়ছে, ভোপালি ভাষা আছে, হিন্দি আছে, তার মধ্যে এর মধ্যে থাকতো। A manuscript, number 15, a manuscript on birch bark of the Rig Veda was found in Kashmir. Birch bark মানে বার্চ একটা গাছের নাম, তার ছালের উপরে লেখা ছিল, এটা পাওয়া গেছে কোথায়? আর ঋগ বেদাতে, কাশ্মীরে পাওয়া গেছে। About 150 years ago, it was used to prepare one of the earliest printed texts of the Rig Veda. তা মোটামুটি 150 বছর আগে, মানে খুব বেশি বছর নয় বলতে পারি আমরা, ওই যে বার্চ ট্রি থেকে যে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছিল সেটা থেকে বই লেখা হয়েছিল, ছাপা হয়েছিল ঋগ্বেদা উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইংলিশ ট্রান্সলেশন, এবং ওইটাকে ইংরেজিতেও ট্রান্সলেট করা হয়েছিল। ইট ইজ নাও প্রিজার্ভড ইন এ লাইব্রেরি অফ পুনে, মহারাষ্ট্র। এখন এটা কোথায় আছে? পুনে, মহারাষ্ট্রতে একটা লাইব্রেরিতে রাখা আছে। নাম্বার 16, there are many prayers in the Rig Veda for cattle, children, especially sons and horses. তো অনেকগুলো প্রার্থনা আছে ঋগ্বেদাতে পশুদের, ক্যাটেল মানে গরু, মোষ, বিভিন্ন রকম, গরুকে তো অনেক আগে থেকেই পূজনীয় ধরা হয়। বাচ্চাদের, আর বাচ্চাদের বিশেষ বেটাদের, আগে তো আরও ছিল, বেটাদেরকে বেশি করতো, বেটিদের অত করতো না, হ্যাঁ, প্রচুরই করতো। এখন সবারই, এখন অল আর ইকুয়াল, অ্যান্ড হর্সেস, এবং ঘোড়াদেরও পুজো করা হতো, কেন ঘোড়া আগের অনেক ব্যবহার হতো, ঘোড়া থাকতো, যুদ্ধের জন্য ব্যবহার করা হতো, অনেক কাজের ছিল। হর্সেস ওয়ার, এই অশ্বমেঘ যজ্ঞ শুনেছিস নাম? শ্রীরাম, ভগবান শ্রীরাম শুয়ে রাখা হয়েছিল, ইয়ে নাম মনে পড়ছে না, লবকুশ, বুঝলি, লবকুশ, ওরা ধরেছিল ঘোড়াটাকে, শ্রীরাম ছেড়েছিল, দেওয়ার যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, গল্প আছে, রামায়ণে পড়বি। হর্সেস ওয়ার ইয়োকড টু চ্যারিয়টস দ্যাট ওয়ার ইউজড ইন ব্যাটলস। হর্সেস ওয়ার ইয়োকড মানে বাঁধা হতো, কিসে? চ্যারিয়ট মানে রথকে বলা হচ্ছে, রথে ঘোড়া বেঁধে যুদ্ধ করা হতো। ব্যাটলস ওয়ার অলসো ফট ফর ল্যান্ড, ওয়াটার অ্যান্ড টু ক্যাপচার পিপল। এবং যুদ্ধ আর কিসের জন্য করা হতো? জমি দখল করার জন্য, এবং জলের জায়গাগুলো দখল করার জন্য, এবং লোকেদেরকেও দখল করা হতো, লোকেদেরকে তখন স্লেভ করে নেওয়া হতো। হ্যাঁ, স্লেভ মানে গোলাম, কিনে নেওয়া হতো, বিক্রি করে দিত আগে আবার। নাম্বার 18, next point 18, the obtained wealth was kept by the leaders, some was given to the priest and the rest was distributed amongst the people. তা যখন এই যুদ্ধ করা হতো, যুদ্ধ করার পর কি করতে, দেখো কত ভালো ছিল, কিছু নেতারা, লিডার মানে যারা রাজা মহারাজা মন্ত্রী থাকতো নিত, কিছু প্রিস্ট যারা পণ্ডিত বড় বড় জ্ঞানী গুণী তাদেরকে দিত, বাকিটা ওদের যে জনতা থাকতো, পাবলিক যারা জিতে গেছে তাদের মধ্যে বিলি করে দিত। সাম ওয়েলথ ওয়াজ ইউজড ফর দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইসেস, যেটা আমরা যজ্ঞা বলি, যজ্ঞা মানে যজ্ঞ, যেটা বাংলায় বলি আমরা, ওইসব বলি টলি, যজ্ঞ করা, হোম যজ্ঞ তো অনেক কিছু লাগে, সেটা ব্যবহার হতো। ইন উইচ অফারিংস ওয়ার মেড টু দ্য ফায়ার, মানে অগ্নিকে অফার করা হতো, মানে ওনাকে দান করা হতো। অফারিংস কুড ইনক্লুড ঘি, গ্রেন অ্যান্ড ইন সাম কেসেস অ্যানিমালস। তা কি কি দেওয়া হতো? ঘি তো দেওয়া হয়, যজ্ঞতে দেখবি ঘি দেওয়া হয়, আগুনে দেওয়া হয়। গ্রেন, অনাজ, অন্ন দেওয়া হয়, চাল দেওয়া হয়, গম কেউ দেয়, আর কিছু কিছু ক্ষেত্রে পশু বলিও হতো।
Number 19, in the Vedic age, there were no regular armies. আচ্ছা Vedic age কখন বলছে? Vedic age বলছে বেদের সময়, যে চারটে বেদ, ঋগ্বেদা, ওই সময়কার টাইমে, মানে 3.5 বছর, 3,500 বছর আগেকার সময়কে বলছে Vedic age. Regular armies, there were no regular armies, but there were assemblies where people met and discussed matters of war and peace. তা বেদিক সময়ে এমনি সাধারণ সৈন্য ছিল না, সেনা ছিল না। হ্যাঁ, কোনো সময় কিছু অসুবিধা হলে মিটিং হতো, মিটিং করে তারা যুদ্ধ ব্যাপারে এগুলো আলোচনা করতো, কি করা যায় কি না করা যায় দিয়ে, মানে সৈন্য রেখে যুদ্ধ হতো না। যুদ্ধ হলে এমনি দলবল করে দিয়ে যুদ্ধ করতো, কিন্তু সৈন্য ছিল না তখন। They also chose leaders who were often brave and skillful warriors. এবং তারা তাদের লিডার চুজ করতো যারা একটু বাহাদুর থাকতো, স্কিলফুল ওয়ারিয়ার্স মানে যাদের দক্ষতা, ভালো যুদ্ধ করতে পারতো, তাদেরকে তারা লিডার করতো। Number 20, the people were described on the basis of work they did, the language they spoke, the place they belonged to, their family, their communities and cultural practices. তা বিভিন্ন রকম লোক থাকতো, তাদেরকে আলাদা আলাদাভাবে বলা হতো। কীভাবে, কি ভাষা বলতো, কি কাজ করা বলতো, হয়তো যে মাটির কাজ করে কোমর বলতো এইভাবে। তারপরে কোন জায়গা থেকে এসছে, তাদের পরিবার কেমন, জমিদার বা রাজা থেকে না ব্রাহ্মণ থেকে। কমিউনিটি মানে কোন সমাজ থেকে এসছে, ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, আরও বিভিন্ন সমাজ আছে। এবং কালচারাল প্র্যাকটিস মানে তাদের কীরকম কালচার তারা প্র্যাকটিস করে, সেই হিসাবে সব আলাদা আলাদা ভাগ ছিল মানুষদের। 21, there are two groups who are classified in terms of their work. দুটো মেন দল ছিল, একটা হচ্ছে প্রিস্ট, পণ্ডিত পুরোহিতদের, sometimes called brahmans, কখনো তাদেরকে ব্রাহ্মণও বলা হতো, who performed various rituals and the rajas. তা এরা কি করতো, অনেক রিচুয়ালস মানে পুজো পাঠ এগুলোকে রিচুয়ালস বলা হয়, করতো। আর ছিল একটা রাজাস, তার একটা দল ছিল প্রিস্ট আর একটা ছিল রাজাসদের। রাজাস ওয়ার ডিফারেন্ট ফ্রম হোয়াট উই থিঙ্ক ইন প্রেজেন্ট টাইম। তখনকার রাজা কিন্তু এখনকার থেকে অনেক আলাদা। এখন যদি আমরা রাজা ভাবি, রাজা মানে মন্ত্রী টন্ত্রী সৈন্য টানা সবারই আছে, তখনকার রাজা কিন্তু ছিল না। আমরা আগেই পড়লাম সৈনিক টনিক ছিল না। দে ডিড নট হ্যাভ ক্যাপিটাল সিটিজ, তাদের কোনো রাজধানী ছিল না। প্যালেসেস অর আর্মিস, তাদের কোনো মহল ছিল না, কোনো আর্মি ছিল না। নট ডিড দে কালেক্ট ট্যাক্সেস, তারা কোনো ট্যাক্স কালেক্ট করতো না। সন্স ডিড নট অটোমেটিকলি সাকসিড ফাদার্স অ্যাজ রাজাস, রাজাদের ছেলে অটোমেটিকলি রাজা হতো না, নামে রাজা বলা হতো, উঁচু জায়গায় ছিল তারা, কিন্তু এখনকার রাজা থেকে তারা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে সব পুরোপুরি আলাদা, যেটা আমরা দেখছি। জেনারেল পিপল ওয়ার কল্ড ফ্রম টু নেমস, জানা অ্যান্ড উইশ। তা সাধারণ লোকেদেরকে দুটো ভাগ ছিল, জানা আর উইশ। The word jana is still used in Hindi and the word vaishya comes from the word wish. তো দুটো এই যে জানা এখন আমরা ব্যবহার করি হিন্দিতে, আর উইশ কথাটা এসছে বৈশ্যা বা বৈশ্য যেটা বলি আমরা সেই কথা থেকে। ঠিক আছে, পয়েন্টস কটা পড়বে, এখন চাপ দেবেন, এখন পরীক্ষার জন্য একটু প্র্যাকটিস করে ভালো করে, লেটার অন এগুলোকে পড়তে থাকবে। নেক্সট ডে উইল কন্টিনিউ দ্য নেক্সট পার্ট।